আমার নবী বলতেছেন ইল্লা মিন সালাসাতিন, একটু মনোযোগী। কিন্তু আমার নবী বলছেন তিনটি জিনিসের স্বভাব যেতে থাকবে, স্বভাব যেতে থাকবে। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, শব্দ একটি, অনেক কিছু এখানে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আমার বান্দা আমার উম্মত যদি এমন কোনো আমল করে যায়, সে আমলটি সে ইন্তেকাল করেছে, সে আমলটি আর করতে পারছে না, কিন্তু এমন একটি কাজ করেছে সেটার সওয়াব অর্জিত হচ্ছে। যেমন নাকি আপনি একটি মসজিদ বানিয়ে গেলেন, একটি মাদ্রাসা করে গেলেন, মানুষের জন্য একটা পানির কূপের ব্যবস্থা করে গেলেন, একটি রাস্তা বেঁধে দিলেন, একটি কাজ আপনি করে গেলেন, যে কাজটির উপর মানুষ চলাফেরা করতেছে, আপনি ইন্তেকাল করেছেন কিন্তু আপনার কাজ অব্যাহত আছে। সুবহানাল্লাহ, আছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার এই উম্মত ইন্তেকালের পরে আমল তো করতে পারবে না, কিন্তু এই ধরনের কাজ যেগুলো কন্টিনিউস করতেছে, চলতেছে, জারি আছে, এই ধরনের কাজ যতদিন চলতে থাকবে এগুলোর সওয়াব সেই মানুষের কবরের মধ্যে পৌঁছতে থাকবে। তাহলে আমল বন্ধ হয়ে গেছে, সওয়াব বন্ধ হয় নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা মিসাল দিয়ে একটু ক্লিয়ার করি। মনে করেন একজন মানুষ মসজিদের মধ্যে উযু করার জন্য একটা টিউবওয়েল, একটা নলকূপের, গভীর নলকূপের ব্যবস্থা করেছে, একটা জন্নার ব্যবস্থা করেছে, জন্নার ব্যবস্থা করেছেন। পানি পড়তেছে, ধারাবাহিকভাবে পানি পড়তেছে। আপনাদের এখানে জন্না আছে না? অনেক আছে না? পানি পড়তেছে, উযু, মানুষ উযু করছে। আচ্ছা বলেন তো, যে মানুষটি ঝর্ণা দিয়ে গেছেন, হ্যাঁ, সেই মানুষটি তো দুনিয়ার মধ্যে নেই, তিনি ইন্তেকাল করে কবরে চলে গেছেন, কিন্তু ঝর্ণার পানি দিয়ে উযু করতেছেন আপনি তো সেই ব্যক্তি নয় যিনি ঝর্ণা দিয়েছেন, আপনি আরেকজন ব্যক্তি। তো আপনি উযু করতেছেন নামাজের জন্য, তো আপনি উযু করে যে সওয়াব পাবেন, নামাজ পড়ে যে সওয়াব পাবেন, সেই উযু করে নামাজ পড়ে যে সওয়াব পাবেন, ইসলাম বলতেছে আপনার আমলের সওয়াব যেহেতু ঝর্ণা অমুক ব্যক্তি দিয়ে গেছেন, আপনি ভালো কাজটি এই ঝর্ণার পানি দিয়ে উযু করার কারণে আল্লাহ আপনাকে নামাজের সওয়াব দেবে, উযুর সওয়াব দেবে। এই ঝর্ণা দিয়ে যে মানুষটি খেদমত করে যাচ্ছে, সে মানুষটি পৃথিবীতে নেই, কাজ করতেছেন আপনি। আল্লাহ বলতেছেন আপনি না বললেও তোমার ভালো কাজের সওয়াব মইয়তের কবরে পৌঁছিয়ে দেব। এটাকে বলা হয় ইসালে সওয়াব। তো ইসালে সওয়াব বেদাত কেন হবে? এখন বলেন, ইসালে সওয়াবের বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন দিক আছে, অপশন আছে, বিভিন্ন ধরনের ইসালে সওয়াব আছে। আমি খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের খেদমতে এই বিষয়ের উপরে আলোচনা করতেছি। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে এমন ভালো কাজ, যে কাজটি আপনি চলে গেলেও যে কাজটি কিন্তু চলতেছে, মানুষকে উপকার করতেছে, মানুষের ফায়দার মধ্যে আসতেছে। এই ধরনের কাজ যারা করে গেছেন এরা তকদিরওয়ালা মানুষ, ভাগ্যবান মানুষ। এই ধরনের কাজ যারা করে গেছেন, এই ধরনের সখী দানি মানুষগুলো অনেক বড় তকদিরওয়ালা মানুষ, ভাগ্যবান। তারা দুনিয়া থেকে চলে গেলেও তাদের কবরের মধ্যে সওয়াব চলতেছে, জারি আছে। তাহলে সওয়াব তো বন্ধ হয় না। মানুষ মারা গেলে কাজ বন্ধ হয়, সওয়াব যাওয়া বন্ধ হয় না। এ কথাটি আমরা বুঝতে পেরেছি। তো সওয়াব যাওয়া বন্ধ হয় না। একটা টিউবওয়েল দিয়ে গেছে, একটা পানির কূপ দিয়ে গেছেন, কেউ যদি উযু না করে, কেউ যদি ওখান থেকে উযু করে নামাজ না পড়ে,
তো আপনার কবরে শুধু পানির স্বভাব তো যাবে না। এখান থেকে যদি কেউ পানি পান করে তাহলে পান করার যে স্বভাব সে মইয়তের কবরে সব পৌঁছবে। তাহলে বোঝা যাচ্ছে আমল করতেছে জিন্দারা, মইয়তের ফায়দা হচ্ছে। আমল করবে জিন্দারা, মইয়তের ফায়দা হচ্ছে, এটার নাম ইসালে স্বভাব। এটাকে যারা বেদাত বলবে এরা কোরআন হাদিস ভালো করে বুঝে নাই। ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, তার কি আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন এলম, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষ লাভবান হয় দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে। মানুষ যে এলম দ্বারা সত্য পথ খুঁজে পায়, আলোর পথ খুঁজে পায়, আল্লাহ এবং রসুলের সঠিক পথ খুঁজে পায়, এই ধরনের কোরআন হাদিসের এলম, এই ধরনের ওহীর এলম, এই ধরনের বিশুদ্ধ এলম যারা পৃথিবীর মধ্যে জারি করে গেছে যে কোনোভাবে, এই এলমের চর্চা যতদিন চলবে, এই এলমের উপর যতদিন আমল চলবে, এতদিন আপনার কবরে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। যেমন আপনি একটি ছাত্র, আপনি একজন আলেম অনেকগুলো ছাত্র রেখে যায় না দুনিয়ার মধ্যে, অনেক আলেম মাদ্রাসা আপনি পড়াইছেন, তো আপনার সিনে থেকে অনেক এলম, অনেক ছাত্রকে আপনি সাপ্লাই দিয়েছেন, আপনি দুনিয়া থেকে কবরে চলে গেছেন। কিন্তু আপনার ইন্তেকালের পরে যতদিন আপনার ছাত্র এলমের খেদমত করবে, এলমের চর্চা করবে, আপনার কবরে এর সওয়াব পৌঁছতে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে মুহাদ্দিস হাদিস পড়াইতে পারবে না, কিন্তু উনি যাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়ে গেছেন, ছাত্ররা যতদিন হাদিস পড়াবেন এতদিন পর্যন্ত জিন্দাদের আমলের বিনিময়ে মইয়তের মুহাদ্দিস যিনি ইন্তেকাল করেছেন তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এটাই ইসালে সওয়াব। আপনাদের আমাদের এই মহেশখালীর ওয়ার্ল্ড ফেমাস বিখ্যাত মুহাদ্দিস হুজুর আল্লামা মুহাদ্দিস ফুরকান আহমদ নব্বারাল্লাহু মারকাদাহু অগণিত ছাত্র দুনিয়ার মধ্যে রেখে গেছেন। উনি যদি না কবরের মধ্যে পর্দা করেছেন, ওনার কবরের মধ্যে ডেইলি লক্ষ লক্ষ মুহাদ্দিসের খেদমতে হাদিসের সওয়াব ওনার কবরের মধ্যে জারি আছে, বন্ধ হয় না, চলতে থাকবে। ওনার ছাত্ররা অনেক ছাত্রকে এলম দিয়ে গেছে, ওনারা মাদ্রাসা স্কুল মসজিদের মধ্যে বিভিন্ন রকমের খেদমত করতেছে, দ্বীনের খেদমত করতেছে, এগুলোর সওয়াব হযরতে ফুরকান শাহ রহমতুল্লাহ আলাইহির নূরানি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ইমামে বুখারী শরীফ তার লিখতে পারছে না, একবার লিখেছে, কিন্তু বুখারী শরীফের তেলাওয়াত চলতেছে না নামাতে। বুখারী শরীফ উনি লিখে গেছেন, কত কষ্ট করেছেন তিনি। ওনার ইন্তেকাল এই মাসে শাওয়ালের প্রথম তারিখ হযরত ইমাম বুখারী ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ইমামে বুখারী শরীফ সহ আরো অনেক কিতাব লিখে গেছেন, কিন্তু সেই বুখারী শরীফ পৃথিবীর মধ্যে ফেমাস, গোটা বিশ্বব্যাপী সমস্ত উলামায়ে কেরাম, আরব ও আজম, সমস্ত পৃথিবীর উলামারা বুখারী শরীফকে এক বাক্যে স্বীকার করেছেন এবং বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। 30 পারা কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকে সেটা সহিহ বুখারী শরীফকে বলা হয়েছে। এই বুখারী শরীফ যিনি লিখে গেছেন উনি ইন্তেকাল করেছেন অনেক আগে। (256 হিজরিতে ওনার ইন্তেকাল, 194 হিজরিতে ওনার জন্ম।
256 হিজরিতে ইমাম বুখারীর ইন্তেকাল। 256 হিজরি, 200 বছর বাদ দিলে আপনি এটাকে প্রায় 1200 বছর আগে ইমাম বুখারী ইন্তেকাল করেছেন। আপনারা ইমাম বুখারীকে চিনতেছেন, ইমাম বুখারীর সেমিনার চলতেছে, রাত ও দিন ইমাম বুখারীর কবরের মধ্যে বন্যার মতো সওয়াব জারি আছে। সহিহ বুখারী শরীফ পৃথিবীর মধ্যে তেলাওয়াত চলতেছে, মাদ্রাসায় তেলাওয়াত চলতেছে, মুহাদ্দিসিনরা তেলাওয়াত করতেছে, বিভিন্ন খানেকায় তেলাওয়াত চলতেছে, বিভিন্ন বাড়িতে ইমাম বুখারী শরীফের তেলাওয়াত চলতেছে। ইমাম বুখারী কোরআন বুখারী শরীফ আর লিখতে পারছে না, ওনার আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু ওনার আমলের সওয়াব বন্ধ হয় নাই, ইসালে সওয়াব চলতেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী বড় তকদিরওয়ালা মানুষ, বড় ভাগ্যবান নসিবওয়ালা মানুষ, যার খেদমত অনন্তকাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা সদকায়ে জারিয়া, এলমের খেদমত। আল্লাহর হাবিব ফরমান আও ইলমিনা, আপনি একটা মাদ্রাসা দিয়ে গেছেন, আপনি একটা মাদ্রাসার মধ্যে একটা কক্ষ দিয়ে গেছেন, আপনি আপনার ছেলেদেরকে লেখাপড়া করার ব্যবস্থা, এলমের খেদমত করার জন্য ব্যবস্থা করে গেছেন। তো আপনার ছেলেকে আপনি টাকা পয়সা খরচ করে কষ্ট করে লেখাপড়ার ব্যবস্থা করেছেন, যতদিন পর্যন্ত আপনার ছেলে লেখাপড়া করাইতে থাকবে, এতদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এটার নাম ইসালে সওয়াব। সুবহানাল্লাহ। ইম বেদান না রোয়া না বাতে ইনতে বাদর আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দেখেন আমার নবী ইরশাদ করতেছেন আও ওয়ালাদিন সালিহিন, ওই মানুষ, ওই নারী বা পুরুষ, ওই নেককার মহিলা বা ব্যক্তি, বড় ভাগ্যবান নসিবওয়ালা মানুষ, যে দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেলেও উনি বড় ভাগ্যবান যদি একটি নেককার সন্তান পৃথিবীতে রেখে যেতে পারে। সুবহানাল্লাহ। একটি নেককার সন্তান, একটি নেককার সালেহ আওলাদ যেই ব্যক্তি পৃথিবীতে রেখে যেতে পারবে, সে বড় ভাগ্যবান। যেহেতু এই নেককার ছেলেটি প্রতি নামাজের পরে মায়ের বাবার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। ইয়াদউ লাহু বলতেছে, ইয়াদউ লাহু দোয়া। এমনি সন্তান রেখে গেলে কোনো লাভ নেই, ওই সন্তান আপনার জন্য নিয়ামত। আপনি দুনিয়া থেকে পর্দা করার পরেও আপনি বড় তকদিরওয়ালা ভাগ্যবান, আপনি একটা নিয়ামত রেখে গেছেন দুনিয়াতে, একটি সালেহ নেককার আওলাদ রেখে গেছেন। সে দোয়া করতেছেন সব সময় আপনার জন্য। ছেলে সন্তানের দোয়ার বিনিময়ে মা বাবার কবর জান্নাতের বাগানে পরিণত হয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এটাকে বলা হয় ইসালে সওয়াব। এটা বেদাত হবে নাকি বলেন? যে সন্তান মাকে ভুলে না, যে সন্তান মায়ের জন্য দোয়া করে, মায়ের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করে, এরা নেককার সালেহ সন্তান। আমার নবী বলতেছেন ওই মানুষ বড় ভাগ্যবান, যেই মানুষ ইন্তেকাল করে কবরে চলে গেলেও আমল করতে পারছে না, কিন্তু সওয়াব বন্ধ হয় নাই। ওনার নেককার সন্তান, নেককার ছেলে মেয়ে ওনার জন্য দোয়া করবে। আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, এই দোয়ার বিনিময়ে ওনার মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। গুনাহগার হলেও নেককার হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে নেককার সালেহ আওলাদের দোয়ার সওয়াবের বিনিময়ে মা বাপ কবরে লাভবান। এটাকে বলা হয় ইসালে সওয়াব। এটাকে কি বলা হয়? দোয়া করা ইবাদত।
দোয়া করেন কি? তো দোয়া করছে যে ফোয়ায় বাচ্চে লাভবান হন। আচ্ছা, ওনারা সবসময় মসজিদে মিতে আর তারা বেগুনে দোয়া করে কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আছে না? সবাই দোয়া করে না এটা নামাজে? করে। কোরআন শরীফের মধ্যে আয়াত সূরা বনী ইসরাইলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। কোরআন শরীফ বলতেছে, এ ছেলেরা, এ যুবকরা, তোমরা যখন যুবক তখন তোমার মাকে, তোমার বাবাকে, অথবা যে কোনো একজনকে তোমরা বৃদ্ধ অবস্থার মধ্যে পাবে। এটা কোরআন বলতেছে, এটা আমি বলতেছি না। আমি কোরআনে যা বলতেছি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, হে যুবক, তুমি যখন যুবক তখন তোমার মা বাবা উভয়, অথবা মা অথবা মাকে, বাবাকে তুমি বৃদ্ধ অবস্থার মধ্যে তুমি পাবে। ফালা তাকুল লাহুমা উফ, কোরআন শরীফ, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার তুমি তোমার মা এবং বাবাকে এমন আচরণ করবে না যে আচরণের কারণে তোমার বাবা মায়ের মুখ দিয়ে উফ শব্দ বের হয়। অর্থাৎ তুমি এমন আচরণ করবে না, এমন কিছু তুমি তোমার মা বাবার সাথে করবে না যে আচরণের কারণে তোমার মা বাবার অন্তরে কষ্ট পেয়ে উফ শব্দ বের হয়। এটা দুঃখের শব্দ। আমরা উফ বলি, আহা বলি, হাই আফসোস বলি, এগুলো সব দুঃখের কারণে এই শব্দগুলো বের হয়, ঠিক না? বলেন ঠিক না? ক্ষণিকে মা বাবার কষ্ট দিয়ে তুমি কি হয়, আহ আহ উফ, আরো কষ্ট দিলি, এলে নখন না? তো কোরআন এটাকে কত ক্লিয়ার করেছেন দেখেন। ওয়ালা তাকুল লাহুমা উফ, শব্দ উফ এটা ব্যবহার হয়েছে, উফ। ওয়ালা তাকুল লাহুমা উফ, খবরদার তোমার মা বাবাকে এমন আচরণ করবে না যে আচরণের কারণে তোমার মা বাবার অন্তরে আঘাতপ্রাপ্ত হয়ে মুখ দিয়ে উফ বের হয়। এটা যদি তোমার মা বাবার মুখ দিয়ে বের হয় তো তুমি আমার আরশকে জ্বালিয়ে ফেলেছ, তুমি আমার কুদরতের অন্তরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছ। ইয়ান এক তর্জমা। আর এক তর্জমা হলো ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমার মা যখন, তুমি যখন যুবক, তোমার মা তখন বৃদ্ধা, তোমার বাবা বৃদ্ধ, বয়স্ক বয়োজ্যেষ্ঠ, কত কথা বলবে, বুঝেও বলবে না বুঝেও বলবে। মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন অনেক কথা বুঝেও বলে না বুঝেও বলবে। হতবা খেয়াল করছো বাজি, ওয়ালা তাকুল লাহুমা উফ, খবরদার তোমার মা বয়োজ্যেষ্ঠ, তোমার বাবা বয়স্ক, অনেক কথা বুঝেও বলবে না বুঝেও বলবে। বুঝে বলুক না বলুক, যে কথায় তোমার মা বাবা বলুক, খবরদার তোমার মা বাবার কথার উপরে তুমি আ উহু করিও না। তোমার মা যদি বুঝে বলুক বা না বুঝে বলুক, তোমাকে উফ বলার কোনো অধিকার নেই। তোমাকে সেটা নীরবে শুনে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না সবাই? দেখেন, তুমিও মা বাবার আচরণ উফ করতে না, তুমিও এমন আচরণ করতে পারবে না
যে আচরণের কারণে তোমার মা বাবার মুখ দিয়ে উফ বের হয়। দুনুমান মানা, ওয়ালা তাকুল্লাহুমা উফ। অপরাধ কি হবে? তুমি তোমার মায়ের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছ, তোমার বাবার অন্তরের মধ্যে যদি বেদনার আগুন জ্বালিয়ে দাও, তো আমি খোদার কুদরতের অন্তরের মধ্যে তুমি গজবের আগুন জ্বালিয়ে দিয়েছ। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে জিটকারি মারিও না, ধমকি হুমকি দিও না। তোমরা এখানে কথা বলছো না, এই ছেলেরা তোমরা দূরে সরো, দূরে সরে যাও, দূরে সরে যাও, এখান থেকে নেমে যাও, নেমে যাও, এই ওয়াল থেকে নেমে যাও, সরে এখান থেকে সরে যাও, দূরে একদম দূরে চলে যাও, দূরে। মাহফিলে এসেছো, মাহফিলে বসবে, এখানে বসে দেওয়ালের উপর বসেছ আর কথা বলতেছ। ওয়ালা তানহারহুমা, খবরদার তোমরা তোমাদের মা বাবাকে ধমকি দিয়ে কথা বলিও না। ই মনে রাখিবেন বাজি কোরআন। খবরদার তোমরা তোমাদের মা বাবাকে হুমকি ধুমকি দিও না, এমন আচরণ করিও না যাতে তোমাদের মা বাবার অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি হয়, কষ্ট আসে, দুঃখ পায়। ওয়ালা তানহারহুমা, খবরদার জিটকারি করা কথা বলিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আদবের সহিত গোলাম মুনিবের সামনে যেমন কথা বলে, তুমি তোমার মা বাবার সামনে গোলামের মতো কথা বলবে, মাথা নত করে কথা বলবে, মাথা উঁচু করে কথা বলবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসেও একদিন, কথা খেয়াল করো, কোন এসে যায় জিবরিল। তো জিবরিল আয় রাখত যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হতে হইব। তার নবী হত যে কিয়ামত হতে হইব। তার নবী খুব সুন্দর করে জবাব দিল, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। হয়তো জীবের কাছে সোয়াল করে নিবে, সোয়াল জীবে করে ইবে তুমি তো এই ব্যাপারে বেশি কি জানে কি মানি, যে বিষয়ে জীবে সোয়াল করিব এখন নবী জানার কেউ অন্য করিব। এখন সোয়াল করে যদি কিয়ামত হতে হইব, তার নবী এই খন আছে যে সরাসরি কিয়ামত কখন হবে আমি জানি না, এখন আছে। তো আর নবী কথায় বের বাইপাস করল, কত সুন্দর করে হস হয়তো জীবে সোয়াল করে নিবে, যারে সোয়াল করে নিবে তোর হম না জানে। তো কিয়ামত হতে হইব হুজুরই নবী উত্তর দেয় বড় টেকনিকি কি মানি, এ সায়েল, হে সওয়ালকারী, তুমি যে মজলিসে কিয়ামত কখন হবে সওয়াল করেছ, সেখানে কিয়ামত কখন হবে এটা বলার মতো পরিবেশ নেই, এটা আল্লাহ নিষেধ করেছে। এ মাহবুব, পৃথিবীর কোন মানুষ যেন বলতে না পারে আপনি কিয়ামত কখন হবে আপনি জানেন না, এটা যেন কেউ বলতে না পারে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কিবারে হবে, কখন হবে, কোন মাসে হবে, আমার নবী সব কিছু ডিটেলস বলেছেন। শুধু একটা জিনিসকে রাসূল পাক গোপন রেখেছেন, কোন সনে হবে। সুবহানাল্লাহ বলেন না সবাই। আমার নবী বলেছেন কিয়ামত মুহররমের মাসে হবে। ইয়া রাসূলুল্লাহ কত সনের মুহররম? রাসূল পাক সেটা বলেনি। আমার নবী বলেছেন হাদিসে পাকে মুহররমের মাসে হবে, মুহররমের 10 তারিখ হবে। নবী 10 তারিখ, মুহররমের 10 তারিখ কিয়ামত যদি বেন কইতে রে, জিবে মাস দিন কইতে রে, বছর কইতে পারে, কিন্তু আর নবী বছর গুলো রেখে শুধু
আমার নবী বলতেছেন মুহররমের কিয়ামত মুহররমের মাসে হবে। ইয়া রাসূলুল্লাহ, মুহররমের মাস তো 30 দিনে মাস। আমার নবী বলতেছেন মুহররমের 10 তারিখ হবে। তো 10 তারিখ সকালবেলা হবে না বিকেলে হবে, রাতে হবে না দিনে হবে? আমার নবী বলতেছেন মুহররমের 10 তারিখ সকালবেলা সুবহের নামাজের সময় হবে। জিবরিল ঠার ভাই আর নবী ইয়ানের আল্লাহ হজে মাহবুব ব্যাগিন অনেক হয়ে দিতে দিবেন, কিন্তু শুধু স্বর্ণ নইবেন, খন স্বর্ণ দেব তাহলে জিনিসের গোপন থাকে। ইয়ান একমত জিবে মাস তারিখ সময় পর্যন্ত জানে, ইবে বছর না জানে। কেউ যেন এটা বলতে না পারে যে কিয়ামত কখন হবে রসুল পাক জানে না, নবী সব কিছু বলেছেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা জিবরিল আমিন মুস্তাফার টেকনিক বুঝতে পেরেছেন। উত্তরকে এভাবে ইনডাইরেক্ট উত্তর বাইপাস করা, এই হিকমত জিবরিল বুঝতে পেরেছেন। আমার নবীকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সন বলা আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিষেধ করা হয়েছে, এটা রাজ এবং রহস্য। তাহলে কমপক্ষে আপনি আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলুন। আখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে কিয়ামতের কিছু নমুনা বলুন। মানুষ নসে নিলে নমুনা কেন কইব? তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত কত হইব, কেন হইব, করলে হইব, নবীন বেআইন জানে। কিন্তু আর নবীর আল্লাহ মাহবুব শুধু স্বর্ণ হইয়া নয়, এবার হয়ে গেলে আর নিজাম দরহাম বরহাম দেব, আমার কানুন থাকবে না। সেই জন্য আপনাকে এলম দিয়েছি, কিন্তু বলবেন না। আমি আপনাদের খেদমতে এখানে একটা কথা বলে যাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলম 3 প্রকার। ক প্রকার? 3 প্রকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলম 3 প্রকার। 3 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাহবুব ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনার যা অজানা ছিল সব কিছু আমি আপনাকে জানিয়েছি। সুবহানাল্লাহ। এখানে বড় করে না কইবেন না সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তা'লাম, মাহবুব আপনি যা জানতেন না সব আমি আপনাকে জানিয়েছি। সুবহানাল্লাহ। কেউ যদি বলে রসুল পাক অমুক জিনিস জানে না, তাহলে আল্লাহর কোরআনের খেলাফ হবে। আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহর কোরআন এটা দলিল হিসেবে কিয়ামত পর্যন্ত কোরআন বলতেছে, এলান করতেছে রসুল পাক যা জানতেন না সব কিছু আল্লাহ আল্লাহর মাহবুবকে জানিয়ে দিয়েছে। জানতেন না বলি তার কোনো অপশন থাকতে পারে না। যদি বলেন রসুল পাক এটা জানে না, তা আল্লাহ বলতেছেন নবী যেটা জানতো না আমি জানিয়েছি। তুমি যদি বলো এটা জানে না, তো কোরআন বলতেছে আমি নবী যা জানতো না এটা আমি জানিয়েছি। তো নবী জানে না এ ধরনের আর কোনো কথা নাই, আর কোনো এটা বলার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহর কোরআন বলতেছে আমার নবীর অজানা সব কিছু আমি আমার বন্ধুর সিনার মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। তো নবী দিয়েছেন, আপনি কেন সহ্য করতে পারছেন না? আল্লাহ দিয়েছেন, আপনাকে সহ্য হয় না। আল্লাহ দিয়ে বন্দাত্ব সহ্য নয়। তো রসুল পাকের এলম 3 প্রকার, এগুলো আপনারা মনে রাখবেন। এক প্রকারের এলম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাহবুব আপনাকে এলম দেওয়ার আপনি দিয়েছি, কিন্তু একটি অংশ এলম আপনাকে আমি দিয়েছি, মানুষকে আপনি এটা বলে দিতে হবে। আমি আপনাকে এলম দিয়েছি, এটা মানুষকে বলতে হবে। 1। 2 নম্বর হলো মাহবুব আমি আপনাকে এলম দিয়েছি, এক অংশ এলম আমি আপনাকে দিয়েছি, আপনি মুনাসেব ভালো মনে করলে বলবেন, আর যেখানে ভালো মনে মাসলাহতের খেলাফ হবে সেখানে আপনি লুকিয়ে রাখবেন।
বলা না বলা আপনার এখতিয়ারের উপর ছেড়ে দিলাম। এটা আমি আমার কথা বলছি না, শেখ মুহাক্কিক দেহলভির কথা বলছি। রসুল পাকের এলমের দ্বিতীয় অংশ চলে গেল। 3 নম্বর হলো মাহবুব। আমি বখিল নয়, আমার মাহবুব এলম গায়েবের উপর বখিল নন। আমি আমার মাহবুবকে আসরার রাজ রহস্যের সমস্ত এলম দান করেছি, কিন্তু আল্লাহ বলতেছেন মাহবুব আমি আপনাকে দান করে দিয়েছি, কিন্তু কিছু কিছু এলম আমি আপনাকে নিষেধ করতেছি, আপনি প্রকাশ করবেন না, কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম। কিয়ামত কোন সনে হবে? এর এলম আল্লাহ মুস্তাফাকে দান করেছেন, কিন্তু বলতে নিষেধ করেছেন। কথা বুঝতেছি না বাজি? এলমের 3 প্রকার কে করেছেন? পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস শেখ মুহাক্কিক আলাল ইতলাক হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই এলমকে 3 ভাবে করেছেন। তাহলে আমার নবীর এলমের এই অংশগুলো, নবীর এই এলমের ভাগগুলো যদি মানুষ ভালো করে না বুঝে, তো মুস্তাফার এলম নিয়ে নানান ধরনের কথা বলবে সে। সেজন্য এগুলো জানার জন্য আমি সকলের খেদমতে আবেদন নিবেদন করতেছি। কথা আরেক দিকে চলে যাচ্ছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিয়ামত কবে হবে এটা তো মসলহতের কারণে আপনি লুকিয়ে রেখেছেন, সনটি লুকিয়ে রেখেছেন। ফাআখবিরনি আন আমারাতিহা, বড় গুরুত্বপূর্ণ কথা। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন সনে হবে এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে নিষেধ করেছেন। মসলহত আমি বুঝতে পেরেছি, কমপক্ষে আপনি কিয়ামতের কিছু নমুনা আমাকে বলুন। তো জিবে নমুনা করতে রে কিয়ামত করতে হবে, করতে পারে আমি তো নমুনা কেন করতে রে ইয়ে না তো গায়ে। তো আমার নবীর নমুনা বলতে চান, অনেক লম্বা আলোচনা। আনতালেদাল আমাতু রব্বাতা, আমি লম্বা হাদিসে যাচ্ছি, এটা বুখারী মুসলিমে মিশকাতে আপনার সব উলামায়ে কেরাম জানেন। তো নবী কিয়ামতের একখান আলামত, কয়েকখান আলামত, আমি একখান আলামত করছি আনতালেদাল আমাতু রব্বাহা। বুখারী শরীফের মধ্যে রব্বাহা আছে, মিশকাত শরীফের রওয়ায়াতের মধ্যে, মুসলিমের রওয়ায়াত রব্বাতাহা আছে। আমার নবী ইরশাদ করতেছেন কিয়ামত অতি সন্নিকটে। তোমরা বুঝার জন্য আমি তোমাদেরকে একটা আলামত বলতেছি। হয়তো যখন মানুষ নিজের মাকে বাঁদির মতো ব্যবহার করবে, যখন মানুষ নিজের পেট থেকে জন্ম হওয়া সন্তান মাকে বাঁদির মতো ব্যবহার করবে, ঠাকুরানির মতো ব্যবহার করবে, মাকে ওর এদি তুই চাই অনেক জায়গা করি হয়, মারে তুই চাই করি হয়, ওডি ওডি বেটি করি হয়। ঘরের ছাকরানিকে মানুষ যে ব্যবহার করে, এখন তো ঘরের যারা ছাকরানি এদেরকে অত সুন্দর ভাষা দিয়ে কথা না বললে এরাও তো চাকরিও করবে না। কিন্তু সবচাইতে সমাজে, সবচাইতে পরিবারের মধ্যে আমাদের কাছে সবচাইতে ঘৃণিত আমাদের মা। আমরা আমাদের মাকে বড় বড় কঠিন কঠিন শব্দ দিয়ে ব্যবহার করতেছি। আমাদের মাকে আমরা যথাযথভাবে সম্মান করি না। মাকে আমরা কীট দাসীর মতো ব্যবহার করতেছি। আমরা মুনিব, মা দাসীর মতো। আমার নবী বলতেছেন কিয়ামতের আগে ছেলে সন্তান মাকে দাসীর মতো যখন ব্যবহার করবে, তখন কিয়ামত খুব সন্নিকটে তোমরা বুঝে নিতে হবে। এলা চিন্তা করো গই কথা তা এখন আছে, আদিজোর কথা কইছি গোসল আননি কোনো কিয়ামত, গোটা পৃথিবীর কিয়ামত হওয়া এক কথা, পরিবারের মধ্যেও কিয়ামত হয়। হজরত গরমে দিকে কিয়ামত চলে। একটা কথা মনে রাখবেন, আপনার ঘরে যদি মায়ের বদদুয়া থাকে, বাবার যদি বদদুয়া থাকে, মা এবং বাবার চোখের পানির জল যদি
চোখের জল দিয়ে যদি আপনাকে বদদোয়া করা হয়, আপনারা বলেন সেই বেদদোয়ার আগুন নিবানোর জন্য পৃথিবীতে কোনো পানি নাই। মা বাবার অন্তরের বেদনার আগুন, বদদোয়ার যে আগুন তোমার জীবনে ধরবে, এই আগুনকে নিবানোর জন্য পৃথিবীতে কোনো পানি নেই। আপনার এই আগুন নিবাইতে হলে আপনার মাকে মাফ করে দিতে হবে, বাবাকে মাফ করে দিতে হবে। আল্লাহ তোমার মা তোমার বাবা নিবাইতে হবে। আল্লাহ বিয়াগুনের হেফাজত করো কামি আত্মলি দোনোয়ান আত্মলিয়ে রাখো। আল্লাহ আল্লাহ তুমি বিয়ানুর হেফাজত করো। ওই সমস্ত মা, ওই সমস্ত বাবা অনেক বড় তকদিরওয়ালা, অনেক বড় নসিবওয়ালা মা। ওই মা, যে মা একটি নেককার সন্তান পৃথিবীতে রেখে যেতে পেরেছে, ওই বাবা অনেক বড় তকদিরওয়ালা যে একজন নেককার সন্তান পৃথিবীতে রেখে যেতে পেরেছেন। আপনি ইন্তেকাল করলেও, কবরে চলে যাওয়ার পরেও আপনার ছেলে, আপনার সন্তান আপনার জন্য রাত ও দিন আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, মাগফিরাত কামনা করতে থাকবে। আপনি কবরের মাটির নিচে থাকলেও আপনার কবরে সওয়াবের ঢল জারি থাকবে।